হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমার একটা লং ব্লগ শেয়ার করব, পুরী ডায়েরিজ। চলো তাহলে শুরু করি, আশা করি সবার ভালো লাগবে। পুরী হলো উড়িষ্যা রাজ্যের একটি শহর। এই শহর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, রাজধানী ভুবনেশ্বর থেকে 60 কিমি দূরে। পুরী হিন্দুদের 4 ধামের অন্যতম একটি ধাম। আমাদের মে মাসে ঠিক হয়েছিল সবাই মিলে পুরী ঘুরতে যাব। কিভাবে শুরু হলো ট্রিপটা দেখাই তোমাদের। কি করবে পুরীতে গিয়ে? উটার পিঠে চড়বো, সমুদ্রে স্নান করবো। কোথায় আছি আমরা? তো তোমরা দেখতেই পেলে আমার ভাই বোনরা ঠিক কতটা এক্সাইটেড। তারপর উবের চলে এলো এবং আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে, তাই আমরা চলে গেলাম গাড়ি করে শালিমার স্টেশন। এখানে আমার বোন গাড়িতে বসে বসে গান শুনছে, গান শুনতে শুনতে গান করছে, আর আমরা গাড়িতে যেতে যেতেও খুব মজা করছিলাম। গাড়িতে যেতে যেতে মজা করছি, গান শুনছি, শুনতে শুনতে রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশন। এটা হচ্ছে স্টেশনে ঢোকার একদম মুহূর্তটা। দূরে দেখতে পাচ্ছি শালিমার স্টেশন। এক্সাইটমেন্টটা আরও একটু বেড়ে গেল। আমাদের ট্রেন ছিল শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেস। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, ঠিক সময় মতো আমরা ট্রেনে বসে পড়লাম এবং ট্রেনটা ঠিক টাইম মতোই ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি একটু একটু করে পুরীর দিকে। বাইরে সেদিন ওয়েদারটা ভীষণই ভালো ছিল, বাইরে মেঘ করেছিল। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি এসে গেল। বৃষ্টির পরিবেশ দেখতে দেখতে এবং বাইরেটাকে এনজয় করতে করতে আমরা একটু একটু করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এখানে আমার বোন, ভাই সবাই রয়েছে। সবার সাথে তোমাদেরকে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এত ভালো লাগছিল, বেশ অনেক দিন পর সবার সাথে আবার দেখা হয়েছে। সবাই মিলে আমরা আবার ঘুরতে যাচ্ছি। অনেক ছোটোবেলায় আমরা একসাথে ঘুরতে গেছিলাম, তারপর আবার আমাদের একবার সমুদ্র যাত্রা শুরু হলো। এখানে আমার বোন, ও হচ্ছে আমাদের সব থেকে ছোটো, সব থেকে আদরের। এখানে আমার বোন সারা ট্রেন বলতে গেলে নাচতে নাচতে গেছে। ওর প্রিয় গান হচ্ছে রানু। ও সারা ট্রেন ওই রানু গান শুনতে শুনতে আর সেই গানে নাচতে নাচতে ও এগিয়ে গেছে। এখানে বোন একটুও টায়ার্ড হয়নি। ভাই বোনরা সারা ট্রেন মানে এত মজা করেছে, এত আনন্দ করেছে। আমরা টায়ার্ড হয়ে পড়ছিলাম, কিন্তু ও একটুও টায়ার্ড হয়নি। তারপর আমরা একটুখানি মিষ্টি মুখ করে নিলাম দই কিনে। তারপর এখানে আমরা উনো কার্ড নিয়ে গেছিলাম। তো ভাই বোনরা মিলে সবাই ঠিক করলাম যে একটু উনো খেলবো। আস্তে আস্তে সন্ধে নেমে গেল। সন্ধে নামতে নামতে, ঠিক সন্ধে নামার সাথে সাথে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পুরী স্টেশন। পুরী স্টেশনে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল। আমরা সবাই নেমে পড়লাম পুরী স্টেশন। আমাদের এক্সাইটমেন্টটা আরও একটু বেড়ে গেল। স্টেশনে নেমে আমরা স্টেশনের বাইরের দিকে রওনা হলাম। স্টেশনের বাইরে এসে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি বলাই ছিল, তো গাড়ি ঠিকমতো টাইম মতো চলে এসেছিলো। গাড়ি করে আমরা আমাদের হোটেলে চেক ইন করতে এগোলাম। হোটেলে চেক ইন করে আমরা চলে আসলাম একটু সমুদ্রের পাড়ে, সমুদ্রের জলে পা ডোবানোর জন্য এবং তোমাদের সাথে এই সমুদ্রটাকে শেয়ার করতে। সমুদ্র তখন খুব উত্তাল ছিল, জলের ঢেউয়ের শব্দ কানের মধ্যে বাজছিল। এইভাবেই শেষ হলো প্রথম দিন। সবাইকে গুড নাইট। আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি সানরাইজ দেখতে। এখন বাজে অ্যারাউন্ড 4:30। আমাদের গ্যাং সবাই যাচ্ছি আমরা সানরাইজ দেখতে। সকাল সকাল উঠে পড়েছে। চলো সানরাইজ দেখে আসি।
বাজারের ভেতর দিয়ে এসে এই রাস্তা দিয়ে আসলে শর্টকাটে একদম সামনেই সমুদ্র। ওফ, খোলা সমুদ্র। এটা হচ্ছে আমাদের ডে 2। সকাল সকাল মানে ভোর ভোর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে সানরাইজ দেখতে। তো সকালে আমরা সবাই প্রায় উঠে পড়েছিলাম ঘুম থেকে, পুরো ফ্যামিলি মিলে চলে এলাম সূর্যোদয় দেখতে। এখানে আস্তে আস্তে সূর্যটা উঠছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তবে সূর্যর সেদিন একটু আকাশে মেঘ থাকার জন্য আমরা ভালো করে সানরাইজটা না দেখতে পেলেও যতটা দেখতে পেয়েছি ততটা আমাদের মনকে একদম ছুঁয়ে গেছে। এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের। সূর্য উদয় দেখে, সমুদ্রের ঢেউয়ে পা ডুবিয়ে, সমুদ্রের শব্দ শুনে একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই শান্তি। এখানে আমি একটুখানি ঢং করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা। তারপর জলে নেমে পড়লো আমার ভাই বোনরা। মানে এসছিলাম দেখতে সূর্যোদয়, কিন্তু সূর্যোদয়ের সাথে একেবারে চান করে সমুদ্রের জলে তারপর ফিরেছিলাম হোটেলে। মানে আলাদাই ব্যাপার। গেছিলাম সূর্যোদয় দেখতে, বাট সেখানে বসে প্রায় অনেকক্ষণ, বলতে গেলে আমরা 7টা সাড়ে 7টা পর্যন্ত আমরা সমুদ্রের জলে সমুদ্রের জলে চান করে ডাব খেয়ে হোটেলে ফিরে আমরা রেডি হয়ে এবার চলে গেলাম আমাদের সব থেকে আজকে প্রধান কাজ, পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। আমরা রেডি হয়ে একটা অটো ধরে চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়। আবন্তীর সোম বংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন। এই পুরীর মন্দিরের উচ্চতা সর্বোচ্চ 65 মিটার। এটি 4 ধামের অন্যতম একটি ধাম, যেখানে ধার্মিক হিন্দুরা জীবনে অন্তত একবার যেতে চান। মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের 4টি দ্বার রয়েছে। আমরা প্রবেশ করেছিলাম পশ্চিম দ্বার দিয়ে, অর্থাৎ ব্যাঘ্র দ্বার দিয়ে। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে অনেকের মতে অনেক রহস্য রয়েছে, যা বিজ্ঞানীরা এখনও প্রমাণ করে উঠতে পারেননি। যেমন পুরীর মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে। পুরীর মন্দিরে যে চূড়া, সেই চূড়ার যে ছায়া, সেই ছায়াটা দিনের বেলায় অদৃশ্য হয়ে যায়। পুরীর মন্দিরের রন্ধনশালায় প্রতিদিন 56টি ভোগের রান্না হয়। সেই ভোগ কখনো অপচয় বা কম পড়ে না। জগন্নাথ মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা ফিরে আসলাম হোটেলে এসে দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবাই এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে বিকালে আমরা রেডি হতে চলে গেলাম শপিং করার জন্য। এখানে আমার ভাই বোনরা রেডি হচ্ছিল আর আমি এখানে ব্লগ করছিলাম। এটা একটা মজার মুহূর্ত। এই ট্রিপটা আমাদের ছিল সমস্ত ফ্যামিলি এবং ভাই বোনদের একটা রিইউনিয়ন। এখানে সত্যি এই যে ছোটোখাটো মজার জিনিসগুলো বা এই রেডি হওয়া, বেরোনো, একসাথে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলোই হয়তো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউব পেজে। পরেও যখন আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা দেখবে, তারা তখন বুঝবে। এখন হয়তো তারা কিছুই বোঝে না। বাজারের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের মানে পুরীর মার্কেট, যে শপিং করব যেখান থেকে, সেই মার্কেটের দিকে। এখানে পুরীর মার্কেটে মানে সমুদ্রের পাড়ে পৌঁছে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, যে দেখো এখানে কত শিল্পীরা রয়েছে যারা বালি দিয়ে শিবের একটা মূর্তি তৈরি করেছে। সত্যি অসাধারণ লাগছিল দেখতে, যে তাদের হাতের কাজ এত নিখুঁত। তারপর আমরা এখানে একটুখানি পুরীর মিষ্টি ট্রাই করলাম।
এই মিষ্টিটার নাম আমার ঠিক মনে পড়ছে না। ও আচ্ছা, হ্যাঁ, এই মিষ্টিটার নাম হচ্ছে মদন মোহন। বেশ ভালোই খেতে ছিল, একটু কম মিষ্টি, ছানা দিয়ে তৈরি আই থিঙ্ক। তো মিষ্টি খেয়ে আমরা আবার একটু চলে গেলাম মুখটা একটু নোনতা করার জন্য, একটু হালকা ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য সুইট কর্ন খেতে। এখানে সুইট কর্নটা বেশ ভালো একটু লেবু দিয়ে চাট মশলা দিয়ে আমাদেরকে এই দাদাটা মেখে দিল। আমরা সুইট কর্ন খেয়ে তারপর এগিয়ে গেলাম আমাদের আবার শপিং করার জন্য। এত সুন্দর জিনিস পুরীতে পাওয়া যায়। এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এই শাকগুলো খুবই সুন্দর ছিল। মানে ইচ্ছা করছিল যেন একটা শাক নিয়ে চলে আসি, কিন্তু যেহেতু আমি শাক খুব একটা ভালো চিনি না, তো আমি সেই রিস্কটা আর নিইনি। তো এখানে অনেক ধরনের জিনিস ছিল, ছোট ছোট পাথর ছিল, মুক্ত ছিল, যেগুলো হয়তো আসল মুক্ত নয়, জানি না, হতেও পারে আবার। তো এখানে অনেক জিনিস ছিল। এই সমস্ত জিনিস আমাদের যেগুলো কেনাকাটার ছিল আমরা কেনাকাটা করে তারপর আমাদের খুব একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমরা চলে গেলাম একটু সোডা ওয়াটার খেতে। এখানে দাদা বেশ লেবু দিয়ে আমাদেরকে সুন্দর করে সোডা ওয়াটার বানিয়ে দিল। সোডা ওয়াটার খেয়ে আমাদের শান্তি হলো না। সোডা ওয়াটার খেয়ে আমাদের মনে হলো যে না, এবার আমাদের একটু পুরীর সমুদ্রের ধারে বসে আমাদের একটু মাছ ভাজা খাওয়া দরকার। তাই চলে গেলাম মাছের দোকানে। এখানে মাছের দোকানে গিয়ে কাঁকড়া ছিল, অক্টোপাস ছিল, চিংড়ি ছিল, ভেটকি ছিল, যেগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে তোমাদেরকে মানে আমাদেরকে দেবে। এখানে আমরা কাঁকড়া না নিয়ে বা অন্য কিছু না নিয়ে একটু প্রন ফ্রাই নিলাম, মানে চিংড়ি ভাজা, যেটাকে বেশ ভালো করে বেসনে মাখিয়ে মশলা টশলা দিয়ে আমাদেরকে কড়া কড়া করে ভেজে দিল। আমরা সেই মাছ ভাজা নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে বসে সেই মাছ ভাজাটা এনজয় করতে করতে আজকের এই ব্লগটা, মানে আজকের এই ডে 2 আমি শেষ করলাম। এরপরে আছে ডে 3 এবং ডে 4, যেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। স্টে টিউনড।